মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস, এই অ্যাড দেখে দেখে বড় হয়েছি। তো সত্যিই ফিলিপস কোম্পানির সব প্রোডাক্টই ভালো, আর ইলিশ মাছের স্বাদ এখনও সুন্দর, আগের থেকে যদিও একটু কমে গেছে মনে হয়। তো চলেন আজকে একটা ইলিশের রেসিপি দেখাই। এই ইলিশটা হবে পটল আর আলু দিয়ে। এখানে আমি বরাবরের মতো সরিষার তেল, কালি জিরা, একটু পেঁয়াজ, আর এখানে আর একটু থেতলানো পেঁয়াজ দিয়ে নেব। আর দিলাম 1 চামচ আদা পেস্ট, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো এখানে ঝালের গুঁড়া দিবেন। আজকে আমি একটু ঝালের গুঁড়া কম দিচ্ছি, বাসায় সবার জ্বর জ্বর, মুখে ঝাল খেতে পারবে না, কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ার পরিবর্তে। তো মাথাটা একটু আগেই আমি কষাই নিচ্ছি, মাথাটা একটু শক্ত থাকে। তারপরে আমি একে একে পিসগুলি দিয়ে দেব। আর পিসগুলি আমি খুব আলতো হাতে বেশিক্ষণ সময় নিয়ে এখানে কষাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা লম্বা করেছি যাতে আপনারা ফুল ভিডিওটা দেখতে পান। এখানে কত আলতো হাতে আমি মাছগুলো উল্টে এনেছি, আর একদম কড়াইয়ে শার্ট করে দিয়েছি যাতে প্রত্যেকটা মাছের অংশ ভালোভাবে কষে যায়। তারপরে যখন দেখবেন যে ঝোল লেগে লেগে আসছে, এরকম করে কড়াইটা ঝাঁকা দিয়ে নেবেন। ঝাঁকা দিয়ে নিলে মাছ ভাঙে না। আর দেখেন তেলটা উপরে উঠে আসছে। মাছটা কষানো ভালো হলে মাছের টেস্টটা বেড়ে যায়। দেখেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। ওই মশলার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে নিলাম। এরপর আমি আরও কিছু মশলা অ্যাড করব, কারণ এখানে মাছের মধ্যে আমার সমস্ত মশলা প্রায় চলে গেছে। এখন পটলটা আমি কিভাবে ছিঁড়ে নিয়েছি দেখেন, মাঝখানে নৌকার মতো করে দিয়েছি, আর একটু করে খোসা ফেলাই দিয়েছি, আর একটু করে খোসা রাখছি। আর আলুটা আমি 4 টুকরা করে দিয়েছি, এটা ছোটো সাইজের বগুড়ার আলু। আর পাঁচফোড়নটা দিতে হবে সবজি দেওয়ার পরে। সবজি দেওয়ার আগে মাছের মধ্যে পাঁচফোড়ন দিয়ে কষাবেন না, এটা মনে রাখবেন। পাঁচফোড়নের গুঁড়া দিতে পারেন অথবা বাটাও দিতে পারেন, সেটা দিতে হবে সবজির সঙ্গে। এখন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর পাঁচফোড়নের গুঁড়া না দিলে ইলিশের টেস্টটা কিন্তু মারাত্মক লেভেলের আসে না। আর একটু কাঁচামরিচ আর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন পটলটাও অনেকক্ষণ ধরে আমি কষাবো, ঠিক যতক্ষণ পর্যন্ত পটল একদম মজে না যায়। পটল মজে গেলে তারপরে আমি ঝোল দিব। এখন আমি আর একটু সামান্য পানি দিয়ে পটলটা কষাতে থাকলাম, কিন্তু এটা একবারে ঝোল দিয়ে দিইনি। এই ঝোলটা দিয়ে আমি পটলটাকে জাস্ট কষানোর জন্য ঢেকে দেব। ঝোলটা মরলে দেখেন একদম লাগা লাগা হয়ে গেছে, কিন্তু পুড়ে নেই, তেলটা উপরে উঠে আসছে, আর পটলটাও কত সুন্দর নরম হয়ে আসছে। এখন আমি তরকারির ঝোলটা দিয়ে দিব। দেখেন আমি ঝোল দিয়ে দিলাম। এখানে আপনারা কতটুকু রান্না করবেন, আমি গোটা একটা ইলিশই রান্না করছি। এখানে 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ। আমার ঝোলে জাল উঠে গেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। সব মাছগুলো আমি খুব সুন্দরভাবে আলতোভাবে দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালোভাবে দেওয়ার পরে আমি সামান্য প্লেট ধোয়া পানিটাও একটু দিয়ে দিব। এটা অ্যাজ ইউজুয়াল দেয়, ছোটোবেলায় দেখে আসছি মাছ চাষিদের বড় বোনদের, আমিও এই কাজটা করি। আপনারা কে কে দেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন একদম তেলে চকচক করছে। মাছটা কাটলেই বোঝা যায় আসলে যে মাছটা টেস্ট হবে কি না। আর যখন দেখবেন যে কাটার পরে তেল নাই, খসখস করছে, ওই মাছ আসলে টেস্ট করে রান্না করা যায় না। ছেলে মানুষ তো বুঝতে চায় না। আর এই যে ডিমটা আমি একদম কাঁচা র অবস্থায় দিয়ে দিচ্ছি ফুটানোর উপরে, যাতে ডিমটা শক্ত না হয়। আমি ইচ্ছা করে কষানোর মধ্যে দেইনি, কারণ মাছ একদম টাটকা, এই মাছে গন্ধ খুবই ভালো, এই জন্য ডিমটা আর আলাদা করে কষাইনি। আগে তো সব একদম কাঁচা মাছই রান্না করতো। আমার মা যখন বেঁচে ছিল তখন দেখতাম
আর এভাবে পটল আলু দিয়ে ইলিশ মাছ আমাদের বাড়িতে সবাই প্রায় পছন্দ করে। আর এখন ঝোল একদম টকবক করে ফুটে উঠছে। আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে লবণও আমি কিছু দিয়ে দিছি, আপনারা চেক করে নেবেন, যার যতটুকু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। তবে আরেকটু শুকনো মরিচের গুঁড়া দিলে আরও বেশি ভালো হতো আমার কাছে, কিন্তু বাচ্চারা খেতে পারবে না জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচের ফ্লেভারও খুব ভালো লাগে। এই যে দেখেন আমার তরকারি টকবক করে ফুটছে আর কত সুন্দর হয়ে গেছে। আমি একটু ধোঁয়া সরাচ্ছিলাম যে তরকারিটা ভালো করে দেখা যাচ্ছে না। এখানে তরকারি প্রায় হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই তো আমার ফাইনাল লুক। দেখেন তরকারিটা অনেক সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগছে খেতে। আজকের মতো আল্লাহ হাফেজ।